ঢাকার উপকণ্ঠে একটি ছোট্ট বস্তিতে আব্দুল্লাহ নামে এক দরিদ্র মুসলমান তার পরিবার নিয়ে বাস করতেন। তিনি ছিলেন একজন দিনমজুর। প্রতিদিন ভোর হতেই বেরিয়ে পড়তেন কাজের খোঁজে। কখনো নির্মাণ সাইটে ইট বহন করতেন, কখনো রিক্সা চালাতেন, আবার কখনো বাজারে মাল বহনের কাজ করতেন। যাই করুন না কেন, দিন শেষে তার আয় এত কম হতো যে সংসার চালাতেই হিমশিম খেতে হতো। তার ছোট্ট পরিবারে ছিলেন তিনি, তার স্ত্রী ফাতিমা আর তাদের 2 সন্তান, 8 বছরের মেয়ে আয়েশা ও 5 বছরের ছেলে ইব্রাহিম। ফাতিমা অন্যের বাসায় কাজ করতেন। তাদের দুজনের আয় মিলিয়ে কোনো মতে সংসার চলত। টিনের ছাউনির নিচে তাদের ছোট্ট ঘরে তেমন কিছু ছিল না। কিছু পুরনো কাপড়, রান্নার জন্য 2-1টা বাসন, একটা ছেঁড়া মাদুর। কিন্তু যা ছিল তা ছিল অমূল্য। একটি পরিষ্কার নামাজের জায়নামাজ এবং একটি কুরআন মাজিদ। আব্দুল্লাহ যতই দরিদ্র হন না কেন, তিনি কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তেন না। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তিনি জায়নামাজে দাঁড়িয়ে যেতেন। কাজ যতই কঠিন হোক, দুপুরের নামাজের জন্য তিনি একটু সময় বের করে নিতেন। তার এই দৃঢ় ঈমান দেখে অনেকে অবাক হতো। কেউ কেউ তাকে বলতো, আব্দুল্লাহ ভাই, এত নামাজ পড়েও তো তোমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আল্লাহ তোমাকে কিছু দিচ্ছে না যে? এসব কথা শুনে আব্দুল্লাহ মৃদু হেসে বলতেন, আল্লাহ আমাকে সব কিছু দিয়েছেন। আমার চোখ আছে দেখার জন্য, হাত আছে কাজ করার জন্য, পা আছে হাঁটার জন্য। আমার একটি সুন্দর পরিবার আছে। অনেকে তো এগুলোও পায়নি, আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তার এই কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তার স্ত্রী ফাতিমাকেও শক্তি দিত। তারা দরিদ্র ছিলেন, কিন্তু তাদের ঘরে ছিল শান্তি, ছিল বরকত। একদিন সকালে আয়েশা খুব অসুস্থ হয়ে পড়ল। তার প্রচণ্ড জ্বর আর শরীরের র্যাশ দেখা দিল। প্রথমে ফাতিমা ঘরোয়া উপায়ে চিকিৎসা করার চেষ্টা করলেন, কিন্তু জ্বর কমছিল না। বরং দিন দিন আয়েশার অবস্থা আরও খারাপ হতে লাগল। 3 দিন পর আয়েশা এতটাই দুর্বল হয়ে পড়ল যে সে খেতেও পারছিল না। আব্দুল্লাহ তার ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে দৌড়ে ঢুকল স্থানীয় হাসপাতালে। মেয়েটার শরীর জ্বরে জ্বলছে, নিঃশ্বাস ভারী, চোখ আধা বন্ধ। ডাক্তার পরীক্ষা করে গভীর গলায় বললেন, আপনার মেয়ের ডেঙ্গু হয়েছে, অবস্থা খুবই খারাপ, এখনই ভর্তি করতে হবে, বিশেষ চিকিৎসা দরকার। আব্দুল্লাহর বুকটা কেঁপে উঠল। কাঁপা কণ্ঠে সে জিজ্ঞেস করল, ডাক্তার সাহেব, খরচ কত হবে? ডাক্তার চোখ নামিয়ে বললেন, কমপক্ষে 35 থেকে 40 হাজার টাকা লাগবে। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল আব্দুল্লাহর মাথায়। 35 হাজার টাকা? তার পুরো সংসারেও তো 1 হাজার টাকা নেই। ভাঙ্গা কণ্ঠে সে বলল, ডাক্তার সাহেব, আমি গরিব মানুষ, আমার কাছে এত টাকা নেই, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, আমি কিস্তিতে পরিশোধ করব। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। নিয়ম আছে ভাই, অন্তত 50% অগ্রিম দিতে হবে, টাকার ব্যবস্থা করুন। আব্দুল্লাহ মেয়েটাকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। চোখে পানি, বুকের ভেতর আগুন, মাথায় হাজারো প্রশ্ন। আমি কোথায় পাবো এই টাকা? কার কাছে যাব? বাড়ি ফিরে ফাতিমা মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। আব্দুল্লাহ শুধু একটাই কথা বলল, ফাতিমা, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি আমাদের ছেড়ে দেবেন না। সেই রাত ঘরে শুধু কান্নার শব্দ, জ্বরে কাঁপতে থাকা মেয়ে, ভেঙে পড়া স্ত্রী আর এক অসহায় বাবা। মধ্যরাতে আব্দুল্লাহ উজু করল, জায়নামাজে দাঁড়ালো। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সেজদায় পড়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার রব, তুমি তো সব কিছু পারো। আমার ছোট্ট মেয়েটা খুব অসুস্থ, তাকে বাঁচাও হে আল্লাহ। আমি দরিদ্র, তুমি দাতা, আমার কিছু নেই, তোমার ভাণ্ডার অসীম, আমি অসহায় বান্দা, তুমি ছাড়া আমার কেউ নেই। দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকল সে। নামাজ শেষে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, একটা বিশ্বাস জন্ম নিল, আল্লাহ শুনেছেন। পরদিন ফজরের পর বেরিয়ে পড়ল কাজের খোঁজে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মতিঝিলে পৌঁছে গেল।
হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে পড়ে থাকা একটি মানি ব্যাগ। তুলে খুলে দেখল ভেতরে গাদা জাদা টাকা। গুনে দেখল 50,000 টাকা। তার হাত কাঁপতে লাগল। মাথার ভেতর চিন্তা, এই টাকায় তো আমার মেয়ের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে বিবেক বলল, এই টাকা তোমার নয়। ভয়ানক দ্বন্দ্ব শুরু হলো। একদিকে মেয়ের জীবন, অন্যদিকে সততা। শয়তানের কণ্ঠ, কেউ দেখেনি, রেখে দাও। আর বিবেকের কণ্ঠ, আল্লাহ দেখছেন। শেষ পর্যন্ত আব্দুল্লাহ নিজেকে বলল, না, আমি হারাম করব না। ভেতরে পরিচয়পত্র দেখে ঠিকানা পেল। সরাসরি চলে গেল সেই অফিসে। হাজী আবুল কালাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, হুজুর, এটা কি আপনার? সব টাকা অক্ষত দেখে হাজী সাহেব অবাক। আব্দুল্লাহ শুধু বলল, এই টাকা আমার নয়, আল্লাহ আমাকে দেখছেন। যখন হাজী সাহেব জানলেন তার মেয়ের অসুস্থতার কথা, তার চোখ ভিজে গেল। তিনি বললেন, তুমি পরীক্ষায় পাশ করেছ, তোমার মেয়ের চিকিৎসার পুরো খরচ আমি দেব, আর তোমাকে স্থায়ী চাকরি দেব। সেদিনই মেয়েটা ভর্তি হল ঢাকার ভালো হাসপাতালে। 1 সপ্তাহ পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরল। আব্দুল্লাহ পেল সম্মানের চাকরি, স্থায়ী আয়, নতুন জীবন। সেই রাতে আব্দুল্লাহ সেজদায় পড়ে শুধু বলল, আলহামদুলিল্লাহ। তার মনে পড়ল কোরআনের সেই আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক 2:3। আর তখন সে বুঝল, আল্লাহ দেরি করেন কিন্তু অন্যায় করেন না। আল্লাহ পরীক্ষা নেন কিন্তু বান্দাকে ভেঙে দেন না। এই গল্প আমাদের শেখায়, সততা হারাবেন না, হারাম পথ ধরবেন না, ধৈর্য হারাবেন না, নামাজ ছাড়বেন না, আল্লাহর উপর ভরসা ছাড়বেন না। কারণ আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়েও উত্তম। আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দিন। আমিন।